একটা ভালো খবর দিই আপনাদেরকে। ভারত সরকার দেখছে যে আমাদের ব্যাংকের হাতে ৭৮,০০০ কোটি টাকা আনক্লেমড রয়েছে। আনক্লেমড মানে যে টাকাটা কেউ দাবি করছে না, টাকাটা যার সে দাবি করছে না। ব্যাংকে টাকা মানে নিশ্চয়ই কারো না কারো কোনো নাগরিকের টাকা। এরকম আনক্লেমড রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর হাতে ১৪,০০০ কোটি টাকা। একইভাবে মিউচুয়াল ফান্ডের হাতে ৩,০০০ কোটি টাকা, আর শেয়ার ডিভিডেন্ডের হাতে ৯,০০০ কোটি টাকা। তো এই সমস্ত যোগ করে দেখা যাচ্ছে যে ১,০৪,০০০ কোটি টাকা আনক্লেমড পড়ে রয়েছে সরকারের বিভিন্ন সংস্থার হাতে। তো সরকার এই টাকাগুলো, যাদের টাকা তাদের হাতে যাতে ফিরে যায় তার জন্য একটা ব্যবস্থা নিয়েছেন। ইতিমধ্যেই সরকার এইভাবে আনক্লেমড টাকার মালিকদেরকে খুঁজে তাদেরকে টাকা ফেরত দিয়েছে। এরকম টাকার অ্যামাউন্ট হচ্ছে ২,০০০ কোটি টাকা। এবার সরকার আবেদন করছে সমস্ত নাগরিককে যে তোমরাও দেখো যদি তোমাদের কারো টাকা হয়, তোমাদের যদি কারো টাকা হয় তাহলে এমনভাবে আমাদের সঙ্গে হাতে হাত দিয়ে আমাদেরকে সহযোগিতা করো যাতে টাকাটা আবার যেভাবে আমাদের কাছে এসেছিল সেভাবে তোমাদের কাছে ফিরে যায়, তার সমস্ত তার সম্পদ যে বৃদ্ধি হয়েছে সেই সব সমেত। তো ২,০০০ কোটি টাকা ইতিমধ্যে যে ফেরত দিতে পেরেছে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার, এটা একটা খুশির খবর। এবং এই যে টাকাগুলো আনক্লেমড কেন থাকে আপনারা একটুখানি ভেবেচিন্তে দেখতে পারবেন। ধরুন এমন একজন যিনি লাইফ ইন্স্যুরেন্সে টাকা রেখেছিলেন ২০ বছর ৩০ বছর, যাই হোক তার টার্ম ছিল, তিনি হয়তো মাঝপথে দেহ রেখেছেন, কিন্তু কাউকে জানিয়ে যেতে পারেননি যে আমি এই টাকাটা ইন্স্যুরেন্সে রেখেছিলাম। এটা তার বৃত্তান্ত কাউকে জানাতে পারেননি। আবার এমনও হতে পারে যে জমিয়েছিলেন কিন্তু নিজেই ভুলে গেছেন যে আমি ওখানে জমিয়েছিলাম, বা জমিয়েছিলেন কিন্তু তার নমিনি জানতো না যে তার বাবার বা মায়ের এরকম রয়েছে জমানো টাকা ব্যাংকে বা ইন্স্যুরেন্সে বা ডিভিডেন্ডে। তো যাই হোক, এই টাকাগুলো যাতে ফেরত যায় ভারত সরকার তার জন্য আবেদন করছেন। এইটার নাম দিয়েছেন আমাদের মোদী সরকারের নাম দিয়েছে ইয়োর মানি ইয়োর রাইট, অর্থাৎ আপনার টাকা আপনার অধিকার। সরকার আপ্রাণ চাইছে টাকাগুলো তাদের প্রকৃত মালিকের হাতে ফিরে যাক। আপনারা একটু সচেতন হন, আপনারা একটুখানি নিজেরাও দেখুন যে আপনাদের যদি কারো এরকম টাকা আনক্লেমড পড়ে থাকে, আপনারা ইয়োর মানি ইয়োর রাইট এটা লিখে সার্চ করবেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যা যা ফিল আপ করার করলে আপনারা হয়তো আপনাদের এই দুর্দিনে, হয়তো কেউ এমন আছেন যিনি খুব দুর্দিনে রয়েছেন, যার টাকার খুব দরকার, ঠাকুরকে ডেকে চলেছেন যাতে ঠাকুর মুখ তুলে চায়, হয়তো এটাই ঠাকুর আপনার জন্য পাঠালেন এই ভিডিওর মাধ্যমে। আপনিও দেখুন যদি ওখানে কোনো আপনার কারো টাকা পড়ে থাকে।